এই দাঁড়াও দাঁড়াও, কি? ওই দিন তোমার কইছিলাম না যে আমার দোয়াতে অনেক পাওয়ার আছে। হুম। ওই দিন তো তোমার লাগে বদদোয়া করছিলাম, এই লেগে চাকরিটা হয় নাই। আজকে তোমার দোয়া করে দিতেছি, আজকে তোমার চাকরিটা ঠিক হয়ে। সত্যি? ঠিক আছে, যাচ্ছি তাহলে। ও এটা নি। আমগো বাসায় এবার একটা আজকে ভালো মন্দ রান্না করা হয়েছে, বুঝছো? তুমি আবার একলা একটা মাইয়া থাও, কি না কি খাও দাও, প্রতিবেশী হিসেবে একটা দায়িত্ব আছে না, ওই দায়িত্ব দিয়েই মূলত আজকে আইলাম আর কি। আর বেশি কিছু না, আমি তোমার খাবার দিতে আইছি, খাবারটা লও পরে আমি জায়গা করো। না না, সমস্যা নেই, আমার খাবার আছে। খাবার আছে মানে তুমি খাবার পাইছো কই? বুঝলাম না, তোমার তো আমি কোনোদিনও বাজার সাজাই করতে দিই নেই। তুমি কি হোটেল থেকে খাবার এনে খাও? একটা কথা বলি। হ্যাঁ কও কি? কাউকে বলবে না তো? আর না কম না কি? আমি না আঙ্কেলের কাছ থেকে প্রত্যেকদিন খাবার আনি, বিনিময়ে আঙ্কেলকে 50 টাকা করে পকেট খরচ দিই। আরে শালা, আঙ্কেলের লাগে ডিল হয়ে গেছে না? এর লাগি তো কই সেলিম সাহেবের দিন এত বাপ সব বাড়ছে কি লেখা, ওরে গুনে না রুনে না জিগায় না। সেলিম সাহেব, তোমার কাছে আমি ধরতেছি, আমি আমার মায়ের এমনি সব কইতেছি, দাঁড়াও। না না, তুমি আন্টিকে কিছু বলবে না কিন্তু, তাহলে আঙ্কেল আমাকে আর খাবার দিবে না। আচ্ছা ঠিক আছে, যাও, কইলাম না, কিন্তু একটা শর্ত আছে, প্রতিদিন বিকালে আমার সময় দেওয়া লাগবে। এই কথা? আচ্ছা ঠিক আছে। তার মানে তোমার যদি আমি বিয়ে করতে হয় সৎমারে প্রস্তাব পাঠালে তুই যাবো না? জানি না, কিন্তু আমি আমার সৎমার অনুমতি দেওয়ার অপেক্ষায় থাকবো না। উনি আমাকে জোর করে কবির মাস্তানের সাথে বিয়ে দিতে চেয়েছিল, সেই জন্যই তো আমি পালিয়ে শহরে চলে এসেছি। এখন থেকে আমি আমার নিজের সিদ্ধান্ত নিজেই নিব। এটা কিন্তু ভালো, নিজের সিদ্ধান্ত নিজে লওয়া ভালো, তাহলে তার কোনো চিন্তাই নেই, আর কোনো ঝামেলাই নেই। এই ব্যাপার, মিষ্টি কেন? ওর সুখবর আছে, চাকরি হয়েছে। তাই নাকি? দোয়া করে দিয়েছিলাম না, এবার দেখছো চাকরিটা কেমনে হয়ে গেল। এবার টের পাইছো আমার দোয়া কতটা পাওয়ারফুল। জি, আপনাদের সবার দোয়ায় চাকরিটা হয়ে গেছে। শোন মামা, গুটি কিন্তু তোর নিজের ঘরে আবার চাকরি পেয়ে গেছে, দুজন তাড়াতাড়ি বিয়ে করে ফেল। বিয়ে করবো মানে? ভালো বুদ্ধি দিছিস তো, আসলেই চট জলদি বিয়ে করে লইতে। আচ্ছা শোন, আজকে বিয়ের প্রপোজালটা দিয়ে ফেল। আর কি শোন রে বাবা, মনটা খারাপ? সারাদিন ঘরে বসে আছিস, একটু বাইরেও যাসনি। তুই মা না, মন খারাপ হবে কি লিখে? এটা চলে গেছে বলে মনটা খারাপ, তাই না রে? কোন মেয়ে চলে গেছে মা? কার কথা কইতেছ? রুমের মেয়েটা, আমি জানি ওর জন্যই তোর মনটা খারাপ। আর ওই মেয়ে যে চলে গেছে এটা তোমার কইছে কিনা? ওকেও বলে যায়নি, আমাদেরকেও বলে যায়নি। সকাল থেকে ওর রুমটা খোলা ফাঁকা পড়ে আছে।